দিদি বলছি, কালকে এসএসসির পরীক্ষা হলো এবং দেখা গেল বহু পরীক্ষার্থী যারা পশ্চিমবঙ্গের নয়, বাইরের, মানে নন বেঙ্গলি বলতে পারেন। কেন এরকমটা কেন হচ্ছে বা কি মনে হচ্ছে? ওই যে মোদির আছে দিন, এখানে দিদিমণির 100 দিনের সব কাজ করে ফেলেছিলেন, 100% কাজ করে ফেলেছিলেন। আর মোদিও সকলকে আছে দিন দেখিয়ে দিয়েছে। ওই জন্য মোদির রাজ্যের যতগুলো লোক আছে তারা এসে এখানে পরীক্ষা দিয়ে চাকরি ভাবছে। এখানে অন্তত এই জিনিসটা ওদের কানে গেছে যে এখানে পয়সা দিলে চাকরি মেলে, সেইটা পশ্চিমবাংলার বাইরের লোকেরা জেনেছে। তাই জন্য নামমাত্র পরীক্ষা দিয়ে এবারে পয়সা দিয়ে চাকরিটা নেবে তার আশায় এসেছে। এই তো সুপ্রিম কোর্টের দৌলতে এখানে সবাই জেনে গেছে যে পশ্চিমবঙ্গে পয়সা দিলে চাকরি মেলে, যোগ্যতার এখানে কোনো দরকার হয় না। তাই জন্যই এখানে সবাই পরীক্ষা দিতে চলে এসেছে। কালকে পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়ে বেরোলেন তাদের মধ্যে বেশিরভাগ পরীক্ষার্থী একটাই কথা বললেন যে আমরা সরকারকে আস্থা রাখতে পারছি না, সরকারের ওপর কোনো ভরসা নেই। কেন বলছেন তারা এই কথা? কি করে বলবে? যখন সুপ্রিম কোর্টে বলে দিল দুধ আর জল আলাদা করুন, তখন করলো না। সরকারি টাকাগুলো গোচ্ছা গোচ্ছা টাকা সরকার নয় ছয় করলো শুধুমাত্র ওই লয়ার অ্যাপয়েন্ট করে আর সুপ্রিম কোর্টে মামলাটাকে জিইয়ে রেখে দিয়ে। এবং পরে দেখা গেল এই যে 1806 জন বেরিয়েছে, এটাও তো একটা দেখানো গিমিক। আসল যেগুলো জল রয়েছে সেই জলটা তো ছেঁকে বের করলোই না, সব তো জল রইলো। আলটিমেট মহামান্য সুপ্রিম কোর্টের কথাতে আজকে পরীক্ষা নিতে হলো, এবং সেই পরীক্ষাটাও কতটা ফেক পরীক্ষা হয়েছে সেটা পরীক্ষার্থীরাই বেরিয়ে বলছে যে এই যে প্রশ্নগুলো করা হয়েছে এটাতে মনে হচ্ছে না এসএসসির পরীক্ষা, এটাতে মনে হচ্ছে যে স্বজন পোষণ তোষণ তাই করবার জন্য এই পরীক্ষাটা নেওয়া হয়েছে। এটা একটা আইওয়াস। তো সরকারের উপর ভরসা রাখবে কি করে? কোনো আন্দোলন এখানে গড়ে উঠতে দেয়া হয় না, কোনো সঠিক বিচার এখানে মানুষ পায় না, কোনো সঠিক সিদ্ধান্ত মানে সরকারের থেকে নিতে পারে না। তো সরকারের উপর মানুষ আস্থা রাখবে কি করে? আচ্ছা বলুন না, আজকে যে বাইরে থেকে যত পরীক্ষার্থী আমার এখানে পরীক্ষা দিতে এসছে এসএসসির, বাইরের কোনো টিচারি পরীক্ষায় সেই বাংলা থেকে কি তত লোক যায় পরীক্ষা দিতে? যে অ্যাডমিট কার্ড গুলো দেয়া হয়েছে বা অ্যাডমিট কার্ড গুলোকে যে এখানে ইস্যু করা হচ্ছে বা তাদের পরীক্ষার ফর্ম ফিল আপ যখন করা হয়েছে তখন তারা বুঝতে পারেননি যে বাইরের কত সংখ্যক। এরা কি বলতে পারবে কত সংখ্যক পরীক্ষার্থীর বাইরে? এরা বলতে পারবে না এসএসসি, কারণ তাদের কাছে সেই ডাটাবেসটাই নেই, সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। তা মানুষ কেন এদের উপর ভরসা রাখবে বলুন? সব দিক থেকেই এরা পিছিয়ে পড়া একটা আমরা মানে একটা সরকার হয়ে গেছে। যেমনি হয়েছে মানে কেন্দ্র সরকার, আজকে ইউপি বলছে খুব বড় আমরা ভালো আছি। ইউপির লোকেরা কেন আজকে তাহলে এখানে চাকরি করতে আসছে? বিহার থেকে কেন এখানে চাকরি করতে আসছে? গুজরাট থেকে কেন এখানে চাকরি করতে আসছে? তারা চাকরির পরীক্ষা দিতে আসছে কেন? 2 কোটি চাকরি বছরের শেষ, তারপরে কি এগুলো অতিরিক্ত? যারাই অতিরিক্ত পড়ে আছে তারা কি এখানে পড়ে আছে, না 2 কোটি চাকরিটা একটা ভাওতা ছিল? সেটাই তো মানুষের এখন প্রশ্ন করার সময় এসে গেছে, এবং আমরা তো সেটা দেখতে পাচ্ছি। বলছেন কালকে প্রেস মিট করে যে খুব ভালো পরীক্ষা হয়েছে, এরকম পরীক্ষা বহুদিন হয়নি, এবং আগামী সপ্তাহে যে পরীক্ষা আছে আশা করছি আমাদের ভালো হবে, প্রচুর পুলিশ পাহারা দিচ্ছে, ভালোভাবে পরীক্ষা হয়েছে। যারা শিক্ষক পরীক্ষা দিতে এসছে তারা তো শিক্ষকতা করবে বলে পরীক্ষা দিতে এসছে, তারা গুন্ডামো করবে বলে তো পরীক্ষা দিতে আসেনি। এটা তো অন্য পরীক্ষা নয়। শিক্ষক মানে কি? যে জাতির মেরুদণ্ড, তারা ভবিষ্যতের নাগরিক তৈরি করবে। তারা কি দাঙ্গা করবার জন্য ওখানে নামবে? যে 26,000 পরীক্ষার্থী রাস্তায় বসেছিল তারা কতটুকু দাঙ্গা করেছে? করেছে তো পুলিশ আর তৃণমূল মিলে দাঙ্গাটা। তারা তো পরীক্ষা দিতে, হ্যাঁ অনেকে কেঁদেছে, অনেকে পরীক্ষা দিতে আসতে পারেনি বা দেয়নি। কারণটা কি? তারা জানছে যে পরীক্ষা দিয়ে কোনো লাভ হবে না। আমি প্রশ্নপত্র করলাম, এর পরে কি হয়? তা এরকম যদি সহজ সহজ প্রশ্ন করি ক্লাস 9-10 ছাত্রদের পড়ানোর জন্যে, তা সেখানে কি? এটা তো মানুষ বুঝতে পারছে, মানুষ চুপচাপ পরীক্ষা দিয়ে যাবে। একটা আমি তো শুনলাম একজন পরীক্ষা দিয়ে সে বললো একটা ক্লাস 9-10 ছেলেও এই পরীক্ষাটা দিলে পাস করে যাবে, সে সদ্য যারা উঠেছে। তা সেটাই যদি পরীক্ষার ক্রাইটেরিয়া হয় তো মানুষ চুপচাপ শান্তিপূর্ণই তো পরীক্ষা হবে। জানেন তো বোবার কোনো শত্রু নেই, মানুষ তোকে তো বোবা বানিয়ে দিয়েছে। তাই জন্য এই সরকারের আর ওরা শত্রুতা করছে না, ওদেরও কোনো শত্রু সরকার হচ্ছে না। তো সেই পর্যায়ে কি বলবো? দিদি এত সহজ প্রশ্ন হওয়াতে এতে তো প্রচুর নাম্বার পাবে সবাই, তাতে তো মানে বিচার করাটা মানে আসল যারা ভালো স্টুডেন্ট
তাদের তো বিচারটাই সেভাবে হবে। প্রথমেই তো বললাম স্বজন পোষণ তোষণ করবার জন্যেই এই পরীক্ষা নেয়া, এবং এখানে দেখা গেছে বহু দাগিরাও এখানে পরীক্ষায় বসেছে। তাহলে কি এর উপরে জানছে তো যে এই পরীক্ষাটা হয়ে গেলেই আবার একটা মামলা হবে, আবার ওই কল্যাণ ব্যানার্জিদের মতন সোকল তৃণমূলের প্যানেলের যারা লয়ার আছে তাদের পকেট ভারী হবে, তারা আবার কালকে মালয়েশিয়া বেড়াতে যাবে। সেই জন্যই তো এই করা, আমি খাবো তুমি খাবে, আমরা খাবো আর তোমরা বাদ। এইটাই তো, তৃণমূল যে করবে সে খেয়ে পড়ে বেঁচে থাকবে, তৃণমূল যে না করবে সে খেয়ে পড়ে বেঁচে থাকবে না। পশ্চিমবাংলার শিক্ষার কোনো প্রয়োজন নেই, যার জন্য আজকে এই অবস্থা। কারণ আপনারা হীরক রাজা দেখেছিলেন কি বলেছে, যে যদি করো শিক্ষকতা মানে শিক্ষক যদি হয়, যদি জ্ঞান হয় তাহলে কি করবে, যে গাড়ির চাকায় পিষে মরবে। কিন্তু যদি শিক্ষক না মানে শিক্ষা যদি তোমার পেটে না থাকে তাহলে তুমি গাড়ি চড়বে। তো ওরা তাই করছে, ধান্দাবাজি রাজনীতি। আর রাকেশ সিংকে দেখছেন না, তার বাড়ির প্রত্যেকটা লোক এক একটা ক্রিমিনাল তৈরি হয়েছে। এখানে ক্রিমিনাল তৈরি করার একটা মানে যন্ত্র খোলা হয়েছে পশ্চিমবাংলায়, ওই হীরক রাজার দেশকে দেখে। ঠিক যে কাজটা সিপিএমরা করেছিল ঠিক সেই কাজটাই এরা করে যাচ্ছে, এবং তার দোষর হয়েছে বিজেপি। বলছি, কালকে এসএসসি যিনি চেয়ারম্যান তিনি বলছেন যে আমরা ওএমআর সিটকে মানে কার্বন কপি ক্যান্ডিডেটের কাছে দিয়ে দিচ্ছি, দেখুন আমরা কতটা স্বচ্ছ, এবং যে বিষয় পরীক্ষা হয়েছে এই পরীক্ষার কোশ্চেন সিট আমরা দিয়ে দিচ্ছি, দেখুন আমরা কত স্বচ্ছতার সাথে পরীক্ষা নিচ্ছি। এটা তো আর দুদিন পরে বোঝা যাবে কোথায় কতটা স্বচ্ছতা। ওই কার্বন কপি আমাকে দিল আপনাকে দিল, আর যেগুলো পাবে না তাদের কার্বন কপি গুলোতে কি করে লাল নীল কালি বসিয়ে আবার নাম্বারটা বাড়ানো যায় সেই করবে। তখন আগে ছিল পার্থ, এখন হয়েছে ব্রাত্য, এই তো হবে। তার সঙ্গে আবার এই দাদা অভিজিৎ কবিজিৎ আরো কত রকম নাম সব ওদের আছে, তারা সব ঢুকবে। এই তো আর কি, চোর কুণাল ঘোষ যার মুখপত্র হয়েছে, তা সেই দলটার আর কি হবে, তারা কত স্বচ্ছ হবে। যেহেতু বললেন কুণাল ঘোষ কালকে একটা টোটো কোম্পানি উদ্বোধন করলো, বললো টাটা চলে গেছে, তো কি হয়েছে, আমরা টোটো চালাচ্ছি, টোটো নিয়ে আসবো, টাটা টোটো। হ্যাঁ ঠিকই, ওটাতেও ট আছে এটাতেও ট আছে, তাই না? কুণালেও ট আছে, ক আছে, আর কাদাতেও ক আছে। কুণালের মুখটায় কাদাটা মাখিয়ে দিয়ে আসি তাহলেই ঠিক হয়ে যাবে, একই সমান। কয়তে কুণালও হয়, কয় কাদাও হয়, তাই নয় কি? টাটা আর টোটোর মধ্যে মিল দেখতে পাচ্ছেন উনি। মানে এগুলো তৃণমূল পক্ষেই সম্ভব। একটা মানে কি বলবো, গাওয়ার কম বুদ্ধি সম্পন্ন, কম লেখাপড়া জানা সম্পন্ন একটা দল, যেখানে ওই মানে আমার কলতলার ঝগড়া ছাড়া আর কিছু হয় না। ওই কলতলার কালচার দুবার অলরেডি হয়ে গেছে, তিনবার চলছে। দুবার কেন, শুনুন, এই জগৎটাই হয়ে গেছে পাপি তাপি অশান্তিকরের জায়গা। যুধিষ্ঠিরও ছিল, ও আর দুর্যোধনও ছিল। দুর্যোধন রাজত্ব করেছিল, যুধিষ্ঠির বনে গিয়েছিল। তবে কি আপনি দুর্যোধনকে সাপোর্ট করেন? আপনারা কি দুর্যোধনকে সাপোর্ট করবেন বলুন, না যুধিষ্ঠিরকে সাপোর্ট করবেন? অবশ্যই যুধিষ্ঠির। তাহলে এখানে সেই রকমই ব্যাপার, এখন যুধিষ্ঠির হতে হলে বনেই বাস করতে হবে।